বাবরি মসজিদ করার জন্য আমাকে সাসপেন্ড করা হয়েছে। তৃণমূলকে খেসারত দিতে হবে হুমায়ুন কবিরের। নেত্রীর সভায় যোগ দিতে এসেছিলেন, মঞ্চে উঠবেন বলেই পাশে দাঁড়িয়েছিলেন। আর ঠিক তখনই কলকাতায় বসে সাংবাদিক বৈঠক করে মুর্শিদাবাদের পর্যবেক্ষক ফিরহাদ হাকিম ও নিয়ামক শেখ হুমায়ুন কবিরের সাসপেনশনের নির্দেশ ঘোষণা করেন। মাঠে তখন দাঁড়িয়ে হুমায়ুন। সাংবাদিকদের মুখেই তিনি প্রথম জানতে পারেন নিজের সাসপেনশনের কথা। প্রশ্ন করা হয় সাসপেনশন হওয়ার পরেই তিনি নেত্রীর সভায় থাকবেন। হুমায়ুন বলেন, কালই রিজাইন দেব, দলের সঙ্গে আর কোনো সম্পর্ক রাখব না। দৃশ্যত বিরক্ত ভরতপুরের বিধায়ক হুমায়ুন কবির সোজাসাপটা বলেন, আমাকে জেলা সভাপতি অপূর্ব সরকার আমন্ত্রণ জানিয়েছিল, ওনার সঙ্গে কথা বলবো। যদি থাকতে বলেন থাকবো, না হলে বেরিয়ে যাব। কথা প্রসঙ্গ উঠে ফিরহাদ হাকিমের বক্তব্যে। হুমায়ুনের বাবরি মসজিদ ইস্যুতে ফিরহাদ বুধবারই স্পষ্ট করেছিলেন, দল এই ধরনের মন্তব্য বা পদক্ষেপকে সমর্থন করে না। বৃহস্পতিবার যখন একদিকে হুমায়ুন পৌঁছে গিয়েছিলেন নেত্রীর কর্মসূচিতে, তখন ফিরহাদ সাংবাদিক বৈঠক করে জানিয়ে দেন দল হুমায়ুন কবিরকে সাসপেন্ড করেছে। এই প্রসঙ্গে হুমায়ুন বলেন, বাবরি মসজিদ করাটা আমার কাছে কোনো অন্যায় নয়। উল্লেখ্য, এর আগেও 2015 সালে 25শে ফেব্রুয়ারি তৃণমূল তৎকালীন মহাসচিব পার্থ চট্টোপাধ্যায় বিনা নোটিশে 6 বছরের জন্য সাসপেন্ড করেছিল। সে কথা নিজেই বলেন হুমায়ুন। আর তারপরেই বিস্ফোরক, দল থেকে নিজে ইস্তফা দেবেন বলে সেটাকে পরিষ্কার করলেন। হুমায়ুন বলেন, কালকেই রিজাইন দিয়ে দেব। বলতে বলতেই মাঠের বাইরের দিকে সোজা হাঁটা দিতে লাগলেন হুমায়ুন। 22শে ডিসেম্বর বহরমপুরের টেক্সটাইল মোড়ে নতুন দলের সূচনা করবেন বলে জানিয়েছেন হুমায়ুন। তিনি বলেন, 22 তারিখে মুর্শিদাবাদের নিজের দলের ওপেনিং করব। মাটি থেকে বেরিয়ে যাচ্ছেন, 135 সিটে লড়ব। পরে TV9 বাংলাকে এক্সক্লুসিভ সাক্ষাৎকারে হুমায়ুন বলেন, আমি এই সাসপেনশনকে স্বাগত জানাচ্ছি। দলের কোনো সাংগঠনিক পদে হুমায়ুন কবির ছিল না, এখনও নেই। কাজেই তৃণমূল কংগ্রেস থেকে সাসপেন্ড হওয়াটাই আমার কাছে গুরুত্বহীন। আমার কাছে আকস্মিক আঘাত আসার বিষয় নয়। তৃণমূলকে সরাসরি হুঁশিয়ারি দিয়ে বলেন, এর যোগ্য জবাব তৃণমূলের রাজ্য থেকে ক্ষমতাচ্যুত করে এর খেসারত দেবে। আমি একজন মুসলিম, বাবরি মসজিদ করার জন্য আমাকে সাসপেন্ড করা হয়েছে। তাতে আমার জীবনে চলে গেলেও আমি কিন্তু শহীদ হব, কিন্তু আমি পিছু হটব না। 6 তারিখে বাবরি মসজিদের শিলান্যাস হবেই। দর্শক, তৃণমূল থেকে এইভাবে ফিরহাদ হাকিম যেভাবে ঘোষণা করলেন হুমায়ুন কবিরকে বের করে দেওয়াটি সত্যিই কি যুক্তিযুক্ত, নাকি ধর্মের রাজনীতির ফাঁকে মমতা বন্দ্যোপাধ্যায় নতুন চাল চেলেছেন? অবশ্যই আপনার মত কমেন্ট বক্সে কমেন্ট করতে ভুলবেন না। চ্যানেলে নতুন হলে সাবস্ক্রাইব করে পাশে থাকবেন।